মর্নিং। আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাও সকাল বলতে 7টা বেজে গেছে। আমরা একটু রাস্তাটা দেখুন, সকালবেলা একদম পুরো গ্রিন পুরো। আমরা এখানে যে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, দেখা যাচ্ছে এখনো দেখা যাচ্ছে। আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেল। হ্যাঁ, চলে যাবো। না চলে যাবো। আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেল, আর একটু বৃষ্টি পড়ছে, তো আমরা চাইছি তাড়াতাড়ি হোটেলে চলে যেতে। আজকে ব্রেকফাস্ট কি আছে দেখি। তো আমরা ঘুরে এলাম, কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে এলাম। আজকে ব্রেকফাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্রেকফাস্ট টেবিল এখানে, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি একটু ঘরের মধ্যে রয়েছি, ওয়েট করছি, কারণ আমার একটা কাজ আছে, আমার একটা ফোন আসবে, সেই জন্য ওয়েট করছি। কারণ বাইরে গেলে নেটওয়ার্ক আনস্টেবল হয়ে যায়। আমাকে জাস্ট একটু বলুন যে এই হোটেলটা কতদিনের, বা এখানে কটা রুম আছে, ট্যারিফটা কিরম আছে, সিজন অফ সিজনের কি ব্যাপার আছে একটু বলুন। এই হোটেলটা একদম আপনার আমাদের বেশি দিন হয়নি, বছর দেড়েক হলো আমাদের হোটেলটা স্টার্ট করেছি আমরা। সবাই খেতে চলে গেছে, সবাই জায়গা নিয়ে নিয়েছে, আমিও যাচ্ছি। দুপুরবেলা লাঞ্চ আমরা এই হোটেলেই করবো। খাবারগুলো আসছে আস্তে আস্তে করে। এটা হচ্ছে আলু বেগুন, এটা হচ্ছে আলু পটল, ডাল, এটা হচ্ছে আলু উচ্ছে। খ্যাত চকবাজারে এসছি, দার্জিলিং এর। এখানে একটু কম পয়সা জিনিস পাওয়া যায়, বাট রাস্তাটা খুবই नजरिया। আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাও সকাল বলতে 7টা বেজে গেছে। আমরা একটু বেরিয়ে কাঞ্চনটাকে দেখা যাচ্ছে হালকা হালকা মেঘের। তো আমরা চাইছি একটু দেখে নিতে। আমরা একটু নির্বাণার দিকে যাব। এটা এখন ম্যাল, দেখুন সকালবেলা ম্যালের ছবিটা। সকালবেলা ম্যালের ছবিটা দেখুন। আচ্ছা, এখানে একটা ড্রাগ ফ্রি রান, সকালবেলা দৌড় হয়েছে। আচ্ছা, যে এখানে দৌড় হচ্ছে ড্রাগ ফ্রি রানের জন্য। সকালবেলা সবাই দৌড়ে আসছে, এখানে একটা রান হচ্ছে। ট্রাক ফ্রি রান করছে, সবাই দৌড়াচ্ছে। এই ইভেন্টটা আজকেই হচ্ছে, তো আমরাও সাক্ষী থাকলাম। লাভলি। এখানে নিউ মহাকাল মার্কেট লেখা আছে, কিন্তু এই মার্কেটটা এখন এখানে নেই, ওটা ভাবনা দিকে চলে গেছে। সবাই কিরকম দৌড়াচ্ছে সকালবেলা। এই জায়গাটা বসে আমরা আগে ছবিও তুলেছিলাম।
ওইখানটায় তো না, আমরা তো ওইখানটায় গেছিলাম তো। ওই দিকটায় চলো, আরো বেশি ভালো দেখা যাবে। এই রাস্তাটা দেখুন সকালবেলা একদম পুরো গ্রিন, পুরো ঠান্ডা জায়গাটা, পুরো পুরো অক্সিজেন একদম। কলকাতায় এত পলিউশন ফ্রি পাওয়া যাবে না। ছবিটা হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি, কিন্তু রিয়েল ফিলটা আপনারা দিতে পারছি না। এটা অনবদ্য। আর এখানে একটা মন্দির আছে, সবাই দৌড়াচ্ছে। এই ল্যাবটা পুরো এরা 4-5 পাক কোথায় করতে হবে। এরা যে উদ্দেশ্যে দৌড়াচ্ছে, অ্যান্টি ড্রাগ, এটাই বোধ হয় এদের দৌড়ানোর কারণ। রান ফর অ্যান্টি ড্রাগ। সুলগ্ন হঠাৎ করে আবার স্পিড পেয়ে গেছে, হাঁটছে জোরে জোরে। কি কি মনে হচ্ছে? দেখা যাচ্ছে, দেখো ফার্স্ট টাইম সিরিয়াসলি। শুধু মানুষ না, কুকুররাও ঘুরতে বেরিয়েছে। এই জায়গাটা অনেকে ব্যায়াম ট্যাম করছে, ব্যায়াম করার জায়গা আর কি, ফ্রি ফর এভরিওয়ান। এখানে লোকেরা এখানে ব্যায়ামই করে, করছে। কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব এটা। তো বড় বড় পুরনো গাছ, বৃষ্টি পড়ে না, চকচকে হয়ে গেছে ব্যাপারটা। আমরা সেই ভিউ পয়েন্টটা এসছি। হ্যাঁ, খাবো, এনেছি ভিউ পয়েন্টটা এসছি। আর এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে যতটুকু দেখা যায়, কারণ দার্জিলিং বা পুরো মেঘে ঢাকা। তো আমরা লাকি না, আমরা এই সময়তেও আমরা কিন্তু পাহাড়ের দর্শন করলাম। ফুল রেঞ্জটা দেখাচ্ছে এখান থেকে, পুরো রেঞ্জটা দেখুন। দুদিন পুরো মেঘে ঢাকা ছিল, একটু মেঘ করেছে, তাই আমি দেখাতে পাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন না, আমি যতটা দেখতে পাচ্ছি ততটাই দেখাচ্ছি আপনাদের। লাভলি রেঞ্জ দেখা যাচ্ছে। এটা কিন্তু বহু কষ্টে দেখতে পেলাম আমরা। আমার জায়গা পেয়েছি, যেটা ভাবছিলাম যে জায়গাটা বসবো, সেই জায়গাটা পেয়েছি। আর চায়ের অর্ডার দেওয়া হয়েছে, আমি ব্ল্যাক টি আর হচ্ছে মিল্ক টি। এখানে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখার আলাদা ফিলিংস, ট্রাস্ট মি, এটা আলাদা ফিলিংস। দেখুন চা এসে গেছে। তো চায় তো চালায়, এটা আমার চায়ের কাপ, ঠিক আছে। সিপ করবো আর সঙ্গে দেখবো। চলো এনজয় করুন, আমি এনজয় করছি। দেখা হয়ে গেল। হ্যাঁ চলে যাবো, না চলে যাবো।
আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেল, আর একটু বৃষ্টি পড়ছে। তো আমরা চাইছি তাড়াতাড়ি হোটেলে চলে যেতে। পাহাড়ে এটা তো লেগেই থাকে এই সময়টা, তো হয়তো জোরে বৃষ্টি হয় না, এরকম বৃষ্টি হয়। তাড়াতাড়ি চেষ্টা করি তাড়াতাড়ি যাওয়ার। তো কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারলাম তো এবার। যাই হোক, হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা নিজেকে দেখা দিল। তো উই আর লাকি এনাফ যে আমরা দেখতে পেয়েছি। চলুন এবার হোটেলে যাবো। হোটেলে আমাদের ব্রেকফাস্ট ওয়েট করছে আর বন্ধুরা ওয়েট করছে। চলুন আজকে ব্রেকফাস্ট কি আছে দেখি। তো আমরা ঘুরে এলাম, কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে এলাম। আজকে ব্রেকফাস্টটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্রেকফাস্ট টেবিল, এখানে আছে পরোটা আছে, এখানে স্যান্ডউইচ, প্রসেস স্যান্ডউইচ, এখানে আছে হচ্ছে পোহা আর তরকারি আছে এটা, আর এখানে আছে জুস যেমন আছে, আর এটা কি টি নাকি কফি বা চা কিছু একটা হবে, আর এটা হচ্ছে ওয়াটারমেলন, আর এখানে আছে এগ। এটা হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। সবাই নিয়ে নিয়েছে। তো হয়ে গেল ভাই, তুই কি খেলি আজকে? খালি দেখছি তো। হ্যাঁ হ্যাঁ, আর ডিম। আচ্ছা, অপালা? ওকে, তুমি কি নিলে? পোহা বাস। ওকে, অসীম কি খেলি ভাই? দুটো পরোটা আলু ছাড়া, হ্যাঁ, আর দুটো ডিম, হ্যাঁ, বাস হয়ে গেছে। লাভলি। এবার আমার পালা। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। সবজি নিয়েছি, একটা তেল ছাড়া পরোটা, একটা মাফিন নিয়েছি, দুটো ডিম নিয়েছি কাটা আছে, আর এর একটা স্যান্ডউইচ নিয়েছি। আর আগে তো জুস নিয়েই নিয়েছিলাম, সিম্পল। এবার যদি ভালো লাগে তাহলে যেটা ভালো লাগবে সেটা একটা নেবো আর কি। আর আমরাই লাস্ট আর কি। তোমার তো মোটামুটি কমপ্লিট। আর তেল ছাড়া পরোটাটা ভালো লেগেছে না? তেল ছাড়া পরোটাটা ভালো লেগেছে। চলো আমি খাই এবার। আমি একটু ঘরের মধ্যে রয়েছি, ওয়েট করছি, কারণ আমার একটা কাজ আছে, আমার একটা ফোন আসবে, সেই জন্য ওয়েট করছি। কারণ বাইরে গেলে নেটওয়ার্ক আনস্টেবল হয়ে যায়, সেই জন্য আমি বেরোইনি। সুলগ্না একটু বেরিয়েছে, ম্যালের দিকে কিছু কেনাকাটা আছে, করবে। দার্জিলিং এ কেনাকাটা শেষ হয় না, তো ভালো কথা। তো ওকে বললাম তুমি যাও, আমি আছি এখানে। তো আমি একটু ঘরে দার্জিলিং এ হোটেল রুমে একা টাইম কাটাচ্ছি। ঘরটার খুব খারাপ অবস্থা হয়ে আছে, কিন্তু বেস্ট সিন হচ্ছে এখানে শুয়ে শুয়ে পুরো পাহাড় রেঞ্জ দেখা যায়। এটা হচ্ছে ইউনিক ব্যাপার এই হোটেলটার। দুটো সাইড আছে, একটা মাউন্টেন ভিউ আর এটা কোনো ভিউ নেই আর কি। তো আমরা এটা দিয়েছি। তো এটার জন্য মেবি আমার মনে হচ্ছে ওই আমার বন্ধুদের মধ্যে একজন আর কি ওরা বুক করেছে। আমার হচ্ছে এটার জন্য বোধহয় একটু বেশি চার্জ লেগেছে, তবে পয়সা উসুল। খুব ভালো, এখানকার স্টাফদের ব্যবহার খুব ভালো, সবই খুব ভালো। চলুন দেখতে থাকুন। আজকে আমাদের ফুল ডে এখানে দার্জিলিং। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কালকে বেরিয়ে গিয়ে শিলিগুড়িতে আমরা স্টে করছি, ওই হোটেল সালুজাতে স্টে করব, এবং তারপর দিন সকালবেলা গাড়ি নিয়ে ব্যাক টু কলকাতা। চলুন, আবার অনেকটা গাড়ি চালাতে হবে। উফ, বাপরে বাপ। এরকম বলি, আমার যে ট্রিপে আমরা যেখানে যাই তাদের সাথে একটু কথা বলি, ম্যানেজমেন্টের সঙ্গে। তো আমি এখানে একটু কথা বলবো। তো দাদা, আপনার নামটা একটু বলুন। অমিতাভ আচার্য। অমিতাভ আচার্য। আমি দাদার থেকে একটু জানবো এই হোটেলের সম্পর্কে, উনি একটু বলবেন, যাতে আপনারা যদি আসেন তো আসতে পারেন। ফোন নাম্বারও দেওয়া থাকবে ওনার, কন্ট্যাক্ট করে নেবেন। চলে, খুব ভালো, খুব ফ্রেন্ডলি। আমি ওনার সঙ্গে কয়েকটা কথা বলছি, আপনার শুনতে থাকুন। আমাকে জাস্ট একটু বলুন যে এই হোটেলটা কতদিনের, বা এখানে কটা রুম আছে, ট্যারিফটা কিরম আছে, সিজন অফ সিজনের কি ব্যাপার আছে একটু বলুন। এই হোটেলটা একদম আপনার আমাদের বেশি দিন হয়নি, বছর দেড়েক হলো আমাদের হোটেলটা স্টার্ট করেছি আমরা। আর এই হোটেলটা একদম সেন্ট্রালি লোকেটেড ইন মল রোড। আমাদের এখান থেকে ম্যালের ডিস্টেন্স হচ্ছে 1 মিনিটের ডিস্টেন্স। ওকে, ম্যাল রোড। আর এখানে আপনার আমাদের হোটেলে থাকলে আপনার আশেপাশে সব ঘোরার জায়গা, কেভ এন্টার্স, গ্রেনারিজ,
যে কোনো পাব টাব রেস্টুরেন্ট, ভালো ভালো রেস্টুরেন্ট সব কাছে পিঠে, একদম কাছে, মানে হাতের নাগালে। ওকে ওকে। আর আমাদের ট্যারিফটা মোটামুটি ধরুন সিজন অফ সিজন ওয়াইজ হয়। সিজনে মোটামুটি 5,500 টাকা মতো থাকে ফর ভিউ সাইড রুম, ডাবল বেডেড রুম। আর নন ভিউ সাইড হচ্ছে আমাদের ফ্যামিলি রুম বলেছে, ম্যাক্সিমাম নন ভিউ রুম আছে। আচ্ছা, তো নন ভিউ রুমে আপনার মোটামুটি ওরকমই 5,500-6,000 টাকা পড়ে। ওটাতে এবার 4 জন থাকতে পারে। আচ্ছা। আর ভিউ সাইড রুম গুলি সব করা ডবল বেডরুম, প্রিমিয়াম ডবল বেডরুমও আছে। আচ্ছা, এমনি নর্মাল ডবল বেডরুমও আছে। আচ্ছা। তো এটাতে 5,500 থেকে 6,000 টাকা মতো পড়ে আপনার পার রুম। আচ্ছা, আর আপনাদের এখানে বাচ্চার বয়স কত পর্যন্ত অ্যাডাল্ট হিসেবে মানে ধরেন না, বাচ্চা হিসেবে ধরেন? আমরা মানে 12 বছরের উপরটা আর কি আমরা অ্যাডাল্ট হিসেবেই ধরি। আচ্ছা, আর এখানে যদি কেউ আসতে চায় বুক কি করে করবে, রুম কি করে বুক করবে? বুকটা হচ্ছে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে, আমাদের গুগলে আমাদের ইয়েতে আছে, ওয়েবসাইটে আমাদের এই নাম্বার টাম্বার সব দেওয়া আছে। তবু আমি চাইবো আপনার এই নাম্বারে যোগাযোগ করলে মনে হয় বুক করে মানে করতে সুবিধা হবে। আর এখানে আপনাদের খাবার ব্যবস্থা বা রেস্টুরেন্টটা আপনাদেরই আছে? ইন হাউস রেস্টুরেন্ট আছে। আচ্ছা। এবার আমাদের অর্ডার, আমাদের কিছু রেডি কিছু থাকে না। ওকে। তো আমরা এই যে যখনই গেস্টরা আসেন, অ্যাজ পার অর্ডার আমরা একদম ফ্রেশ রান্না করে তারপর আমরা দিই, সার্ভ করি। ওকে। তো তাতে একটু টাইম যদিও লাগে। আচ্ছা। মোটামুটি 15-20 মিনিট টাইম লাগে আমাদের একটা জিনিস সার্ভ করতে। আচ্ছা। আর এখানে একদম ফ্রেশলি খাবার দিই, আমাদের কোনো রেডি কিছু রাখি না আমরা। আচ্ছা, আর এখানে ব্রেকফাস্টটা কি আপনারা কমপ্লিমেন্টারি না ওটা চার্জেবল? অনেক সময় কমপ্লিমেন্টারি থাকে, অনেক সময় চার্জেবলও থাকে। আচ্ছা। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কমপ্লিমেন্টারি চেষ্টা করি যে গেস্টকে দেওয়ার জন্য। ওকে ওকে। আর আমাদের এখানে নর্মালি আপনার আমাদের ম্যাল রোডের উপরে যেহেতু হোটেল, আর কাছে পিঠে প্রচুর আপনার রেস্টুরেন্ট আছে যেখানে ম্যাক্সিমাম লোককে কেভিনটার্সে গিয়ে ব্রেকফাস্ট করতে চায়। অনেকেই কেভিনটার্স আছে, তারপর আপনার কুঙ্গাস আছে, রাইট, কুঙ্গাটা এসব আমাদের হাতের নাগালে, মানে 2 মিনিট 5 মিনিট হাঁটলেই পাওয়া যাবে, রাইট। আর বললেন এই হোটেলটা একটু নতুন, তাই তো? একদমই নতুন। আর এই যে রাস্তার মানে কেউ যদি আসে তাকে ভানু ভবনের সামনে নামতে হবে, নেমে আপনারা কি গাইড করে নিয়ে আসেন? আমরাই গাইড করে নিয়ে আসি। ওকে ওকে। আর কোনো ইনফরমেশন আপনার ইম্পর্টেন্ট দেওয়ার, কোনো আইডি প্রুফ কি সঙ্গে আনার কথা? আইডি প্রুফ, সবাইকে আইডি প্রুফ আনতে হবে, একটা করে মাস্ক, তাই তো? আচ্ছা, আর কিছু তো বলার নেই এখানের। এবার আমাদের হচ্ছে মানে আমাদের এই মানে কনসার্নের যে প্রপার্টি আছে সব দার্জিলিং আছে, সব দার্জিলিং আছে, এবং সবথেকে হাই এন্ড প্রপার্টি হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা। যেহেতু ম্যালের একদম কাছে, আচ্ছা, এবং একটু আমরা সবকিছু ইকুইপমেন্টস একটু হাইলি মেনটেন করে চলি। ওকে। আর এখানে অফ সিজনে কিরকম চার্জেস থাকে রুমের? অফ সিজনে মোটামুটি আমাদের একদম কম 3,500 টাকা নিচে দিই না আমরা। ওকে, সেটা মাউন্টেন ভিউ গুলো? মাউন্টেন ভিউ গুলো, ওকে। আর সেটা আপনার এই নাম্বার যেটা বললেন, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পেয়ে যাবো। ওকে। আর এখানে কি ক্যাশ না আপনার কার্ডস আর এতে বেশি চলে? বেশিরভাগই আমাদের ম্যাক্সিমাম অনলাইনেও ট্রান্সফার করে টাকা পয়সা। আচ্ছা, ক্যাশটা দিলে পরে অনেক সুবিধা হয়। আর রুম কটা আছে এখানে দাদা? রুম আমাদের 15টা রুম আছে। 15টা রুম আছে, ওকে। আর তো কিছু মনে হচ্ছে। আর চেক ইন চেক আউট টাইমটা একটু বলে দিন। চেক ইন হচ্ছে আপনার 12টা। আচ্ছা। চেক আউট টাইম হচ্ছে 11টা। 11টা, ওকে। যাই হোক, আমি দাদার সাথে কথা বললাম, বেশ ভালো ইনফরমেশন দিলেন। আপনারা যদি আসতে চান তো ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তো যথেষ্ট কোঅপারেটিভ, আমরা তো এসে দেখছি। আর এই ভিউটা এত সুন্দর এখানে। এখন একটু মেঘলা আছে বলে হয়তো আমরা ভিউ পাচ্ছি না অত। সবথেকে স্পেশাল আমাদের হোটেলের সবথেকে স্পেশাল জিনিসটা হচ্ছে আপনি আমাদের হোটেলের লবিতে বসে বা রুমে বসেও আপনি সানরাইজ দেখা যাবে, রাইট। এটা একটা বিরাট ফ্যাসিলিটি, ইস্ট ফেসিং রয়েছে। সবকিছু মাউন্টেন ভিউজটা যেটা দার্জিলিং থেকে প্রায় লুপ্তপ্রায়ের দিকে, রাইট। এত হোটেল হয়ে যাচ্ছে, এবার ম্যাক্সিমাম লোকেরই ভিউটা আমাদের হোটেল থেকে খুব এনজয় করতে পারে। লাভলি লাভলি। হ্যাঁ, আমি তো দেখাচ্ছি, দেখুন এখানে হচ্ছে ওনাদের অফিসটা, আর ঠিক সামনেটাই ওনাদের যে লবিটা রয়েছে, এখানে বসবার সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর সামনে পুরো খোলা, মানে কাঁচের জানলা দেওয়া, এত সুন্দর জায়গাটা। এখানে বসে বসে আপনি এনজয় করতে পারবেন, রুম থেকে তো পারবেনই। থ্যাংক ইউ অমিতাভ দা, আমরা আবার আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই খেতে চলে গেছে, সবাই জায়গা নিয়ে নিয়েছে, আমিও যাচ্ছি। দুপুরবেলা লাঞ্চ আমরা এই হোটেলেই করবো। তো সবাই পুরো সেট, মানে পুরো মনে হচ্ছে হোটেলে আর কেউ নেই, পুরো আমরাই আছি, মানে পুরোটাই আমরা নিয়ে নিয়েছি। পুরো ডাইনিং রুম আমাদের নেওয়া হয়ে গেছে। কিচেন বন্ধ হয়ে গেছে বলছে, কিচেন কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানে কিছু রাখা আছে ও দেখবো না, এগুলো খালি আছে, এগুলো ব্রেকফাস্টের জন্য। তো আমরা ওয়েট করছি। তাপস, খিদে পেয়েছে? তোদের চলে আসছে সব খাবারগুলো, আসছে আস্তে আস্তে করে। এটা হচ্ছে আলু বেগুন, এটা হচ্ছে আলু পটল, এটা ডাল, এটা হচ্ছে আলু উচ্ছে,
ওই টেবিলেও একই এসছে। তারপর রাইস হবে, ঠিক আছে। আর এগ কারিও চলে এলো, এগ কারি রাইস আসবে, 1 by 1 করে আসছে। আলু উঠছে, ডাল পড়ছে এখানে। তবে নুন থাকলে একটু দিও না, নুনটা পড়ছে না এখান থেকে। আমরা খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, রুমে চলে এসেছি। এবার একটু রেস্ট নেবো, আড্ডা মারবো, বেরোবো তো অবশ্যই, দেখা যাক। এখন আড্ডা চলবে আমরা, যে আমরা কালকে কিভাবে যাব, কটায় উঠবো, সব চলছে। আজ রাত্রে কি খাবো, এইসব চলুন। 45B করে যাবে, দেখতে দেখুন। রোববার দিন সন্ধ্যেবেলা গ্লিনারিজের সামনে রাস্তা ভিড় দেখুন, লোকের মাথায় লোকে যাচ্ছে। আমরাও একটু বেরিয়ে পড়েছি এই ভিড়ের মধ্যে মিলে যেতে। খ্যাত চকবাজারে এসছি দার্জিলিং এর। এখানে একটু কম পয়সা জিনিস পাওয়া যায়, বাট রাস্তাটা খুবই খারাপ, পাটা একটু টুইস্ট হলো। এটা পুরো স্লোপ নিচের দিকে। ওকে, আগে নিচ থেকে ঘুরে আসি। লগ্ন এখানে এসে কিনলো, এটা বিটসের দোকান। আর হ্যাঁ, নেপালি বিটসের দোকান। এটা কিনলো, আর আরেকটা কিনলো। এটা কিরকম আমি দেখাচ্ছি। এই যে এখানে কালোগুলো রয়েছে, এই যে ব্ল্যাক, এইটা না, ওই যে ওই ক্রিস্টাস দিয়ে যেটা রয়েছে ওইটাই কিনেছে আর কি। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই যেটা দেখাচ্ছে ব্ল্যাকের, এইটা কিনলো। খুব সুন্দর, এখানে হাসি ভাইও খুব ভালো আমাদের সঙ্গে। আর গতবারও এসেছিলাম, আর গতবার সুলগ্না এইটা নিয়েছিল, এটার সাথে গোল্ডেন কানের একটা টপও ছিল আর কি। থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, তাহলে এবার আমরা একটু যাবো। আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে, এই যে কেনা হয়ে গেছে। এখানে কিশোরের সাথে দেখা হয়ে গেল নারীর সামনে, আর সুলগ্না কিছু চা খাচ্ছে। আর ভেতরে অপলা ঢুকেছে, ওর একটা ওভারকোট টাইপের যেটা আছে এটা পছন্দ হয়েছে, তো ওটাও কেনার জন্য ভেতরে ঢুকেছে। কিনে আসুক, ভাবি গেছে হেল্প করার জন্য, আমরা ওয়েট করছি এখানে। এখানে কালকে আমরা কিভাবে যাব, গাড়ি বুকিং এর কথা, এক্সট্রা একটা গাড়ি লাগবে, সেই কথা হচ্ছে। কিশোর অসীমের সাথে কথা বলছে, আর অপলা ভেতরে আছে। আমরা এখন গোল্ডেন টিপসে ঢুকছি। কিছু চা পাতা কেনা আছে, দার্জিলিং আসবে, চা পাতা কিনবে তো হয় না, দেখা যাক। বাই 1 get 1 ফ্রি, নিউ অ্যারাইভেলস, ফার্স্ট ফ্লাশ দেখেছো, ফার্স্ট ফ্লাশে দিচ্ছে। আমরা এখন গোল্ডেন টিপসে ঢুকছি। আমরা আসি যখন নিই গোল্ডেন টিপস থেকে, প্রচুর চা পাতা আছে। না আমরা তো এখান থেকেই নিই, তাই তো, সবার জন্য চা পাতা কিনবে এখান থেকে, তো চলো। অনেক কিছু নিল, কি কিছু চা কি নিলে বলো একটু। এখানে
হার্বি যোগা, জিঞ্জার, লেমন, হানি, গ্রিন টি। ওকে, এটা এখানে হচ্ছে, আমরা লাইভ এটা খাবো আর কি। আর কি আছে? এছাড়া আছে সামার বুস্ট সেকেন্ড ক্লাস দার্জিলিং টি, এটা ব্ল্যাক টির জন্য। ওকে, এটা আমি 3টে নিয়েছি। আর এছাড়া আছে হিবিস্কাস রোজ ব্ল্যাক টি। আচ্ছা, এটা রোজ? হ্যাঁ, এটা রোজ পেটাল পেটাল দেওয়া রয়েছে। ওকে। আর এটা হচ্ছে মিল্ক টি। ওকে, এটা হচ্ছে এটা কি ফ্লেভারের? নরমাল জাস্ট মিক্স আছে, মানে পাতা আর সিটিসি মিক্স আছে। এটা মিল্ক টি খাওয়ার জন্য এটা খুব ভালো। আচ্ছা, ব্লেন্ড অফ স্ট্রং সিটিসি এন্ড দার্জিলিং লিফ। ওকে ওকে, এগুলো সুলগ্না নিয়ে নিয়েছে। আর আমরা লাইভ চা পাতাটা দিয়ে 3 মিনিট রেখে জাস্ট এটা টেস্ট করব, যেটা হানি লেমন যেটা আছে, জিঞ্জার হানি লেমন, সেটার জন্য আমরা দেখছি। আমাদের বললাম কীভাবে করতে, আমরা দেখিয়ে দিল কীভাবে করতে হয়। তো আমরা এটা খাবো, দেখা যাক, আমরা ওয়েটিং ফর দ্যাট। মানে অনেক সময় সিজন চেঞ্জের সময় ঠান্ডা লেগে গেলে আমরা কাড়া বানিয়ে খাই না, তো ওইরকম টেস্ট লাগছে। ওকে, গলার জন্য খুব ভালো। কাড়া একটু স্ট্রং হয়, বাট এটা অতটা স্ট্রং না হলেও ফিলিংটা আমার ওরকমই আছে, ফ্লেভারটাও সেরকম। গোল্ডেন টিপস থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের কেনাকাটা হয়ে গেল। এবার আমরা হোটেলের দিকে যাব। তার আগে একটু কেকস কিনবো, না কি কিনবো আমরা এখন? কুকিজ কিনবো। কুকিজ, চলুন একটু কুকিজ কিনবো, কিনে তারপর আমরা হোটেলে ঢুকে যাবো। অনেক কেনাকাটা হয়ে গেছে, এবার প্রবলেম হবে ব্যাগে কোথায় রাখবো, কি রাখবো, সেগুলো ম্যানেজ করে নিতে হবে আজকে, কারণ কালকে আমরা বেরিয়ে যাবো, কালকে অত সময় পাবো না। চলুন দেখতে থাকুন। বন্ধুরা সব হোটেলে চলে গেছে, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি কুকিজটা কিনে। আজকে যেহেতু লাস্ট ডে, আমরা একটু দেরি করেই খেতে যাচ্ছি, কারণ কালকে থেকে আর এই আড্ডাটা বা এই হোটেলটা তার থাকবো না। তো ভূতের গল্প হচ্ছিল, বুঝলেন? তো ভূতের গল্প করবে, আমরা খেতে হবে রাত্রি 11টা বাজে। হোটেলের লোকরা সব খেতে বসে পড়েছে, আমরা যাই দেখি আমাদের জন্য খাবার কি ওয়েট করছে। খাবার চলে এসছে, এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একদম গরম গরম চলে এসছে। আর কিশোরা মেবি না, কিশোরা রাইস নেবে, রাইস, ডাল, আলু ভাজা আর অমলেট নেবে। অসীমরা বোধহয় ফ্রাইড রাইস নিয়েছে, না এগ ফ্রাইড রাইস নিয়েছে, তো আর একটা মিক্সড আছে, মিক্সড ফ্রাইড রাইস আর কি। আমাদের একটা এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা আমরা শেয়ার করে নেব। আর ওই যে কিশোরা আলু ভাজা, অমলেট, ভাত, ডাল, এটা কিশোরদের। আর সাগরদেরও বোধহয় তাই তো, ওদের চিকেন থালি। আচ্ছা, সাগরের রাত্রে চিকেন থালি নিয়েছি। দেখুন রাইস, আলু ভাজা চলে এসছে। মোটামুটি আজকের দিনটা আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়ার পরে একটু সাগরের রুমে এসে আড্ডা দিচ্ছি, এরপরে শুতে চলে যাব। তো আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, এই সিরিজটা যেটা চলছে সেটা নিশ্চয়ই ভালো লাগছে। আর বেশি কিছু বলবো না, শুধু বলবো যদি আমাদের ব্লগ ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, সো দ্যাট যখনই আমি কোনো ভিডিও দেবো, নতুন ভিডিও, তো আপনার কাছে ইনফরমেশনটা চলে যাবে। আর তুমি কিছু বলবে? না, আমি বলবো যে আমাদের দারুণ ট্রিপ হলো এটা একটা। অনেকদিন ধরেই আমরা ওয়েট করেছিলাম যে সবাই একসাথে আবার বেড়াতে যাব। তো যাই হোক, আমরা ঘুরে ফিরে সেই নর্থ বেঙ্গলেই এলাম, কিন্তু মজাটা কিন্তু খুব ভালোই করেছি আমরা, এখনো করছি মজা। এক্স্যাক্টলি স্যার। সাগর, তুই কিছু বলবি? হ্যাঁ, বলার এটাই যে দিনটা শুরু হয়েছিল হোটেল রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়ে। আজকে মেঘ ছিল, গতকাল অব্দি খুব মেঘ ছিল, কিন্তু আজকে সকালে হঠাৎ করে সূর্যদেব আমাদের প্রতি খুব প্রসন্ন হয়ে আমাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়েছে। আর এখন ডেট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ঠিক আছে 12টা বেজে গেছে, সেই জন্য বললাম ডেটটা চেঞ্জ হয়ে গেছে। আর আমরা গতকালের দিনটাকে শেষ করছি কিন্তু সুন্দর একটা ভূতের একটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা দিয়ে, যেটা পরে আসবে, ঠিক আছে, একদম যেটা পরে আসবে। শুরু হয়েছিল কাঞ্চনজঙ্ঘা, শেষ হলো ভূত দিয়ে। আমরা অ্যাকচুয়ালি একটা ভূতের গল্প নিয়ে আলোচনা করছিলাম, আর কিশোর মুখটা ঢেকে রেখেছে, ও নিজেকে ভূত ভাবছিল।
তো ও ঘুমিয়ে পড়েছে আর কি, ভূতের গল্প শুনতে ও ভূত ভয় পায়, ও ভূতের গল্প শুনলে ঘুমিয়ে পড়ে। ভাই কিশোর তুই কিছু বলবি ভাই? ঘুম পাচ্ছে। আচ্ছা ওর ঘুম পাচ্ছে, ঠিক আছে ওকে ঘুমোতে দিলাম। তো আমাদের ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। চলুন আজকের মতো শেষ। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো শিলিগুড়ি, তারপর শিলিগুড়িতে স্টে করে ওখান থেকে আবার বাড়ির দিকে। চলুন দেখতে থাকুন, আর বলার কিছু নেই। চলুন আমরা আজকের দিনটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।